আরে দাদা, সুরাইয়া কুমার যাদব, সুরাইয়া কুমার যাদব। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম একজন বাংলাদেশের বিশ্ববিখ্যাত ব্লগার, উনি যিনি আমাদের ইন্ডিয়াকে নিয়ে অনেক ভিডিও বানান, ঠিক আছে? তো আজকে ওনাকে নিয়ে এসেছি কিছু দেওয়ার জন্য। তো শুরু তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা না টেনে দেখো, দেখার পর তোমরা বুঝতে পারো। তারপর তোমাদের কমেন্টে তোমরা গিয়ে তোমাদের মতামতটা জানাতে পারো ওই ব্লগার যিনি উনি কী বলছেন, তিনি কি সঠিক বলছেন নাকি ভুল বলছেন ভেতর, ঠিক আছে? তো তোমরা কন্টিনিউ করো, ভিডিওটাকে দেখো, তারপর বুঝে নেবে। ওকে, अरे कहना क्या चाहते हो? অবশেষে নেদারল্যান্ডকে হারিয়ে দিল ইন্ডিয়া এবং দুর্দান্ত 160 রানের জয় তুলে নিল ইন্ডিয়া। কি বলবো দাদা, অবশেষে ইন্ডিয়া এটা কি শুরু করছে এবার ওয়ার্ল্ড কাপে। 411 রান টার্গেট দিয়ে দিচ্ছে নেদারল্যান্ডকে। বাচ্চা টিম পাইয়া, পিচ্ছি পাচ্ছি টিম পাইয়া ইন্ডিয়া কি পিটাইলো দাদা। কি বলবো দাদা, তুলনামূলক অনেক দুর্বল একটা দল নেদারল্যান্ড, এবং এই নেদারল্যান্ডকে ইচ্ছা মতো পিটাইলো এবং 411 রান টার্গেট দিল ইন্ডিয়া। সো ভাইজান, বলছিলাম যে ইন্ডিয়ার টিম কি কোন টিমের সাথে হারলো আমাকে বলো তো। ইন্ডিয়া টিম কিন্তু 9টা ম্যাচ খেলেছে, বাংলাদেশের সাথেও কিন্তু খেলেছিল। তো পিচ্ছি পাচ্ছি টিম নেদারল্যান্ড যদি হয়, তাহলে কোন টিমটা স্ট্রং ছিল? এটা কি ইন্ডিয়ার কাছে কি সব টিমই কি বাচ্চা ছিল? ইন্ডিয়াই ভাই, যত বড় টিম হোক না কেন, 9টা ম্যাচ খেলেছে, 9টা ম্যাচই জিতেছে, ঠিক আছে? এটা হলো ইন্ডিয়ার পাওয়ার। সুয়েশ আইয়ার একাই করলো 137। সুয়েশ আইয়ার। সো ভাইজান, বলছিলাম যে আমাদের ইন্ডিয়া টিমের প্লেয়ারের নামটা অন্ততপক্ষে তোমরা শিক্ষা দরকার, বা নামটা ভালোভাবে জানা দরকার। তো নামটা তুমি কি বললে? তো বন্ধুরা আবার দেখে নাও, ওর নামটা কি বললেন। সুয়েশ আইয়ার একাই করলো 137। সো ওনার নাম হলো শ্রেয়াস আয়ার। ওর নাম সুয়েশ আয়ার নয়, ঠিক আছে? সুয়েশ আয়ার নয়, ওর নাম হলো শ্রেয়াস আয়ার। তো নামটা ভালোভাবে উচ্চারণ করে নাও, কারণ ইন্ডিয়াকে তোমাদের অনেক খারাপ লাগে ইন্ডিয়ার প্লেয়াররা বাচ্চাদের সামনে খেলাধুলা করে। তাহলে তোমাদের ইন্ডিয়ার প্লেয়ারকে নিয়ে ভিডিও বানানোর কোনো দরকার নেই। তোমাদের বাংলাদেশের প্লেয়ারদেরকে নিয়ে ভিডিও বানাও। আর যদিও ইন্ডিয়ার প্লেয়ারদের নিয়ে তোমাদের ভিডিও বানাতে হয় ভিউজের জন্য, তাহলে ইন্ডিয়ার প্লেয়ারকে নামটা একটু অন্ততপক্ষে ভালোভাবে শেখার চেষ্টা করো, নামটা ভালোভাবে বলার চেষ্টা করো। मजा आया, और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना। আরে দাদা, সুরাইয়া কুমার যাদব, সুরাইয়া কুমার যাদব। আমাদের ইন্ডিয়া টিমে কোনো সুরাইয়া কুমার যাদব নেই। সুরাইয়া কুমার যাদব আমাদের কোনো ইন্ডিয়া টিমের প্লেয়ার নেই। আমাদের ইন্ডিয়া টিমে একজন প্লেয়ার আছেন, যার নাম হলো সুরিয়া কুমার যাদব। সুরাইয়া কুমার নয়। নামটা ভালোভাবে উচ্চারণ করে নাও ভাই, তারপর ভিডিও বানাও, ঠিক আছে? ইন্ডিয়ার প্লেয়ারের উপরে ভিডিও বানাও, আগে নামটা উচ্চারণ ভালোভাবে করে নিও। তারা সবাই বলার হয়ে গেছে আজকে। বিরাট কোহলি বোলিং করে উইকেট নেয়, লাস্ট ওভার রোহিত শর্মা এসে বোলিং করে। শুভমন গিল বোলার, রাইট আর্ম অফ স্পিনার। রোহিত শর্মা লাস্টে এসে বল করে। मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक। আর দেখে কি অবাক হয়ে গেলে, ইন্ডিয়া টিমের সব ব্যাটার যারা ছিল, যারা ব্যাটসম্যান ছিল, রোহিত শর্মা থেকে নিয়ে সূর্য কুমার যাদব, বিরাট কোহলি, সবাই বোলিং করছে। সেটা দেখে তোমার অবাক লাগলো? ইন্ডিয়ার সব প্লেয়ার বোলিং করতে পারে, ঠিক আছে? KL রাহুল বোলিং করতে পারে, MS ধোনি ছিল, MS ধোনিও বোলিং করতে জানে। সবাই কিন্তু অলরাউন্ডার। এটা ভেবো না যে ইন্ডিয়ার সব যারা ব্যাটার, যারা ব্যাট করতে জানে, বোলিং করতে জানে না। ইন্ডিয়ার সব প্লেয়াররা সব কিছু জানে, যেমন দিতে জানে তেমন নিতেও জানে। ইন্ডিয়ার মানুষগুলো এমনই, যাদেরকে ভালোবাসা দেবে ভালোবাসা পাবে, ভালোবাসা দেবে না ভালোবাসা পাবে না। যদি তুমি দাও বাস, তাহলে ইন্ডিয়ার লোকদের টপ, বুঝলে? खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।